লোকটা সাবধানে গাড়ির জানলাটা সামান্য খুলল, এরপর হাত বাড়িয়ে বোঝার চেষ্টা করলো তাকে কতটা গভীরে চাপা দেওয়া হয়েছে। কিন্তু সামান্য চাপ দিতেই প্রচুর কাদা জল জানলা দিয়ে হুড়িউড় করে ভেতরে ঢুকে এলো। ভয় পেয়ে লোকটা তাড়াতাড়ি জানলা বন্ধ করলো, কিন্তু তার সারা শরীর কাদা জলে ভিজে গেল। এতে সে রেগে চিৎকার করে উঠলো। হঠাৎ গাড়ির ওপরের সানরুফ থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। লোকটা দ্রুত টেপ নিয়ে গিয়ে ভাঙা জায়গা আটকাতে লাগলো, কিন্তু এত চাপের কাছে পাতলা টেপ টিকলো না। ফাটল বড় হতে থাকায় তার কপালে ঘাম জমলো। হঠাৎ সিটের নিচ থেকে স্টিয়ারিং হুইল রাগ বের করে সানরুফে আটকে দিল। এতে সানরুফটা আর ভেঙে পড়লো না। নিজের বুদ্ধিতে খুশি হয়ে লোকটা বোতল থেকে জল খেতে লাগলো। শেষ চুমুক বাকি থাকতে মনে পড়লো এটাই শেষ বোতল। তবুও দ্বিধা না করে বাকি জলটুকুও শেষ করলো। প্রেমিকার কথা মনে পড়তেই সে স্থির থাকতে পারলো না। এবার নিজেই কিছু করতে হবে। গাড়ির সব জিনিসপত্র খুঁজলো, কিন্তু বড় কিছু কাজে আসবে বলে মনে হলো না। এর মধ্যেই সানরুফের ফাটল দিয়ে জল চুইয়ে পড়তে লাগলো। লোকটা মুখ এগিয়ে সেটা খেলো। এরপর বুদ্ধি করে ব্যাংক কার্ড ভাঁজ করে বোতলের মুখে লাগালো। কয়েক মিনিটের মধ্যেই প্রায় 1 বোতল জল জমলো। এবার অক্সিজেনের জন্য চেষ্টা শুরু করলো। স্টিলের পাইপ দিয়ে তৈরি ভাঁজ করা চেয়ার খুলে নিল। পাইপ সানরুফ দিয়ে ঠেলতে গেল, কিন্তু কাদা জল ভেতরে ঢুকতে লাগলো। তাই বোতলের ছিপিতে গর্ত করে দড়ি বেঁধে পাইপের ভেতর ঢুকিয়ে দিল। এবার আবার শক্তি সঞ্চয় করে পাইপ ঠেলতে লাগলো, কিন্তু কাদার স্তর এত গভীর যে একটার পর একটা পাইপ জোড়া দিয়ে ওপরে বেরোতে পারছিল না। অবশেষে জ্যাক দিয়ে চাপ দিলেও আটকে গেল। কোনো উপায় না দেখে লোকটা নিজের কাঁধে তোয়ালে চাপিয়ে সর্বশক্তি দিয়ে চাপ দিল। হঠাৎ অনুভব করলো পাইপটা মাটি ভেদ করে গেছে। ওপরের প্রান্তে আলো দেখা গেল। আনন্দে চিৎকার করে সে টাটকা বাতাস টেনে নিল। এবার মরতে হবে না। সে মরিয়া হয়ে বাইরের দিকে সাহায্য চাইতে লাগলো। অনেকক্ষণ ডাকলেও কেউ সাড়া দিল না। তাই শেষ চেষ্টা হিসেবে সংবাদপত্রে আগুন ধরিয়ে বাইপে ধোঁয়া পাঠাতে চাইলো, ভেবে কেউ হয়তো দেখতে পাবে। কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই কাজটাই তাকে প্রায়